হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তবে একটা রিকোয়েস্ট থাকবে, না জেনে কেউ বাজে মন্তব্য করবেন না। অনেকে এই খাবারটি সম্পর্কে অর্থাৎ কাঁকড়া সম্পর্কে ভুল মন্তব্য করে থাকে, না জেনেই এলোমেলো মন্তব্য করে থাকে। কারণ সকল খাবারের প্রতি সবার সমান রুচি থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে না জেনে বাজে মন্তব্য করা যাবে না। অনেকেরই সি ফুড সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই সি ফুড সম্পর্কে কিন্তু কোরআনে স্পষ্টভাবে ব্যাখ্যা আছে। না জেনে থাকলে এই কোরআনের ব্যাখ্যাটুকু দেখে নেবেন, তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন। সি ফুড যদি আপনার রুচি লাগে খেতে, ডেফিনেটলি আপনি খেতে পারবেন। এটা সম্পূর্ণ হালাল খাবার। তাই বলবো যে না জেনে কেউ বাজে মন্তব্য করবেন না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে এই কাঁকড়া কিভাবে আপনি কুটে নেবেন, সেটা হয়তো অনেকেই জানেন না। তাই এখন আপনাদেরকে সেই বিষয়টি শেয়ার করছি। দেখে আপনারা স্ক্রিনে বুঝে নেবেন ঠিক কিভাবে এই কাঁকড়াটা কুটে নিতে হয়। খুব সহজভাবে আমার আম্মু কুটে নিচ্ছে, আপনারা দেখে বুঝে নেবেন। আর আমরা অনেক বেশি ফ্যামিলি মেম্বার্সরা এই কাঁকড়া পছন্দ করি, তা দেখেই বুঝতে পারছেন। এই কাঁকড়ার মধ্যেও নানান জাত আছে। তার মধ্যে এগুলো হচ্ছে দেশীয়গুলো বেশি টেস্টি হয়। আর এই কাঁকড়াগুলো একেবারে জ্যান্ত ছিল। প্রথমত প্রসেসিং করা হয়েছে। আমি জ্যান্ত কাঁকড়াগুলোকে কিভাবে হাত পা ছাড়িয়ে নিতে হয় সেটি দেখাইনি, কারণ হচ্ছে সেটা ফেসবুক ভালোভাবে নেয় কিনা সেজন্য আমি ভিডিওটি সেভাবে শো অফ করিনি। তবে জাস্ট এই কাঁকড়াগুলো কিভাবে রান্নার জন্য প্রসেসিং করে নিতে হয় সেটি আমি দেখিয়েছি। পুরোটা দেখাইনি। আশা করছি আপনারা বুঝে নিয়েছেন কেন দেখাইনি। আজকের এই কাঁকড়া কুটাটা শুধুমাত্র নতুনদের জন্য। যারা প্রথমবার কাঁকড়া কিভাবে কুটবেন সেই বিষয়টা জানতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য। কাঁকড়া রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, শুধুমাত্র কুটাটাই আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ অনেকেরই এখান থেকে শিখে নেওয়ার মতো আমি মনে করছি, তাই শুধুমাত্র কুটাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নার সিস্টেমটা হচ্ছে মাংস রান্নার মতো। আপনি মাংস রান্নাতে যা যা মশলা ব্যবহার করবেন ঠিক একইভাবে এই কাঁকড়াটাও রান্না করতে হবে। প্রথমত খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পরে আমরা সবগুলো কাঁকড়াকে আলাদা করে একেবারে লাল লাল করে ভেজে নেই। কোনো প্রকার ঝোল থাকবে না। ঠিক সেভাবে শুকনো করে এই কাঁকড়াগুলোকে ভুনা করে থাকি। তো আপনারা কিভাবে খেতে পছন্দ করেন সেটিও আপনারা জানাতে পারেন। আজকের এই কাঁকড়া কুটা আপনাদের কাছে কেমন লেগেছে মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।